খাটে শুয়ে দিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না, তুমি বালিশটা দাও তো মালতী। এদিকে মাথাটা দাও। মধুমণি, মধুমণি চোখ খোলো না। মধুমণি, দোয়েল কথা বলো। দোয়েল প্লিজ কথা বলো। এক মিনিট, উনি সেন্সলেস হয়ে গেছেন, একটু জল নিয়ে আসুন। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। জল নিয়ে এসো। দোয়েল প্লিজ কথা বলো। দোয়েল 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 কথা বলো প্লিজ। দোয়েল প্লিজ কথা বলো। দোয়েল দেখো আমি তোমার পাশে আছি। দোয়েল দোয়েল প্লিজ কথা বলো। দোয়েল একটু আগেও তো সুস্থ ছিল, হঠাৎ এখন কি যে হলো ঠিক বুঝতে পারছি না। আচ্ছা দোয়েল সত্যিও অজ্ঞান হয়ে গেছে তো নাকি? হ্যাঁ সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেছে। আর প্লিজ আপনারা একটু দয়া করে চুপ করুন তো। দোয়েল আমি তোমার পাশে আছি। দেখো দেখো তোমার পাশে আছি আমি। দোয়েল প্লিজ কথা বলো। কথা বলো দোয়েল। দোয়েল প্লিজ। দোয়েল চোখ খোলো না। দোয়েল 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 প্লিজ চোখ খোলো। চোখ খোলো দোয়েল। দোয়েল প্লিজ চোখ খোলো। ঠাকুরপো, কি হলো? কিছু বলছো বৌদি? হ্যাঁ বলছি যে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে নিলে পারতে তো। সেই দুপুর থেকে ঠায় বসে আছো। এখন একেবারে সন্ধে গড়িয়ে রাত হতে চললো। শরীরের কথা বলছো বৌদি? মনটাই যে ভালো নেই। জানো ঠাকুরপো, আজকে আমার মনটাও কিরকম যেন করছে। বারবার শুধু মেয়েদের দেখতে ইচ্ছে করছে। আর আমায় দেখতে বুঝে একটু ইচ্ছে করছে না দিদি? উমা ছোট, এসে গেছিস? বলো কেমন আছো? এসে গেছি আমি। তুই কেমন আছিস? খুব ভালো আছি, ভালো আছি, খুব ভালো আছি। আরে রাজা, আয়। দেখি ঠিক আছে ঠিক আছে। আপনি কেমন ছিলেন শুনি? আপনি যেমন আছেন আমিও তেমনই আছি। এটা পুরো বসেছে তো ঢঙের কথা। ও মা, আমার কেমন আছো, মা? সুজন। ভালো আছি বাবু, ভালো আছি, ভালো আছি। তুই কেমন ছিলি বাবা? হ্যাঁ একদম ভালো না। কেন? তোমার ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হয়েছে মা, খুব কষ্ট হয়েছে। বোঝো, দেখো দেখিনি। আচ্ছা আর কষ্ট করতে হবে না, এই তো মা চলে এসছে। ওরে ধেরে ছেলেকে এত মামা করতে নেই, বুঝলি? ওইটাই দাদা দাঁড়িয়ে রয়েছে, যা ঘরে নিয়ে যা। চল যা রাজা, ঘরে যা। বৌদি আমারও মনে হচ্ছে মনটা কেমন একটু ভালো হয়ে গেল। যাই ছাদ থেকে ঘুরে আসি। রইলো তোমার পাঁজি। কি তার কথা? কথা বলো তো। ছোট, যা এবার রাস্তার জামা কাপড় ছেড়ে নে, আমি একটু খাবারের ব্যবস্থা করি। দিদি, আমার সন্দীপ, সন্দীপ বুঝি এখনো ফিরেনি? ফিরেছে বাবা, ফিরেছে। সত্যি ফিরেছে? হ্যাঁ বাড়ি ফিরে এসেছে? হ্যাঁ। আমি একটিবার ওর সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ, দাঁড়া। এখন কোথায় যাচ্ছিস? কেন? এখন তো অফিসে। ও হ্যাঁ, এখনো তো অফিস থেকে দেখেছো আমি। আচ্ছা ফিরে আসুক, তখন রাত্রিরে বসে খুব প্রাণের মনের গপ্প হবে, ঠিক আছে? কিন্তু একটা কথা তুমি বলো, তোমায় মানতেই হবে, আমার পুজোর ফল ফলেছে, ঠিক কিনা বলো? হ্যাঁ, তারা মা আমার কথা শুনেছে, ঠিক শুনেছে, তাই না বলো? ঠিক কিনা বলো? বৌদিমণি, দোয়েল চোখ খোলো। এটা ছাড়া আর কোনো ফুল পেলাম না। একটা গোলাপের গাছ ছিল, কিন্তু তারপরে ভাবলাম গোলাপকে
গোলাপ দিয়ে কি লাভ? গোলাপে কাঁটা থাকে, আমি তোমার জীবনে কোনো কাঁটা দেখতে চাই না। সন্ধ্যার মৃত্যুটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কি হলো তোমার? কোনো কষ্ট হচ্ছে দোয়েল? বৌদি কষ্ট হবে, শুয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, শুয়ে থাকো, শুয়ে থাকো, যতক্ষণ পারো শুয়ে থাকো। আচ্ছা, এখন কিন্তু কমপ্লিট বেড রেস্ট, হ্যাঁ? কোনো রকম যেন মানসিক টেনশন না হয়। আমি চাইছি। কি হয়েছে? কি হয়েছে বলো? কিছু না। কি আশ্চর্য, এই বাড়ির যে কি হয় মাঝে মাঝে বুঝি না, কারোর কোনো হুঁশ নেই। এত রাতে হাট করে খোলা। মা, মা তুমি কখন এলে? এই তো চলে এলাম। খুব মন কেমন করছিল তোদের সবার জন্যে। পুজো দেওয়া হয়ে গেল, তোর মামার বাড়ি ঘোরা হয়ে গেল, আর কেন থাকবো, তাই চলে এলো। বেশ করেছো মা, বেশ করেছো, খুব ভালো করেছো। তুমি যে কেন গিয়েছিলে তারাপীঠ সেটা আমি জেনে ফেলেছি। বাবা বলেছে সব। আমার জন্য পুজো দিতে তো? হ্যাঁ রে, তোর নামে অনেক দিন ধরে একটা মানত করা ছিল, সে পুজো দেওয়া হচ্ছিল না, তাই ভাবলুম চট করে পুজোটা দিয়ে আসি। আমি তোমাকে অনেক কষ্ট দিই না মা? তুমি হয়তো ভাবো যে তোমার সন্দীপ কেন এত অন্যরকম হয়ে যাচ্ছে, এত খারাপ। তোকে কে খারাপ করবে শুনি? তুই আমার এত ভালো ছেলে, তুই কখনো খারাপ হয়ে যেতে পারিস? কখনো পারিস না। তবে কি জানিস তো, মায়ের মন তো, ওই জন্য খালি কুডাকে। জানি। দেখো, তোমাদেরও কষ্ট দিতে কি আমার ভালো লাগে? দেখো, তোমার সঙ্গে যখন তখন তর্ক করে ফেলি, ছোট ভাইটার গায়ে হাত তুললাম। কিন্তু কি জানো, পর মুহূর্তেই না তখন এই কথাগুলো মনে পড়ে, মনের ভেতরটা খুব হুহু করে। মা, পাগল ছেলে, খুব কষ্ট হয়। আমার পাগল ছেলেটা ওভাবে বলে না। আমি কি তোর কষ্টের কথা বুঝতে পারি না? আমি তো জানি বাবা, আমাদের একটু সুখে রাখবার জন্যে, আমাদের একটু ভালো রাখার জন্য তুই কত কষ্ট করে যাচ্ছিস। সন্দীপ, আমি যে তোর মা বাবা, আমি যদি তোকে না বুঝি তাহলে আর কে বুঝবে? অত কষ্ট পেতে নেই, অত কষ্ট পেতে নেই। দেখিস সব ঠিক হয়ে যাবে। মাথার উপর ঠাকুর রয়েছেন না, হ্যাঁ, দেখবি তিনি সব ঠিক করে দেবেন, সব ঠিক করে দেবেন। পাগল ছেলে আমার। যা যা যা, হাত মুখ ধুয়ে আয়, তোর মাথায় পুজোর ফুলটা ছোঁয়াবো না, হ্যাঁ? তারপর ওই দেখ, তুই এখনো পিরিসনি বলে বাড়ি শুদ্ধ সবাই না খেয়ে তোর জন্য বসে আছে। ওমা, তাই নাকি? সবাই বসে আছে? আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। তুই আমার এত ভালো ছেলে, আমি যে তোকে খারাপ হয়ে যেতে দেব না সন্দীপ, কিছুতেই দেব না।
ভর্তি তুই হঠাৎ? তোদের সঙ্গে দেখা করতে এলাম। কেমন আছিস? ভালো আছি, তুই ভালো আছিস? কিন্তু তুই একা কেন? সৈকত আসেনি? ওকে সবসময় আসতে পারে, ওর অফিস নেই। আয় ঘরে আয়। কৃষাণু কোথায়? ও একটু কলকাতায় গেছে। আসলে ভজহরি কাকু অসুস্থ তো, তো ওনার জন্য ওষুধ আনতে গেছে। এলাম আর ওর সঙ্গে দেখাই হবে না। আমি আর সৈকত বেড়াতে যাচ্ছি জানিস, তাই ভাবলাম যে যাবার আগে তোদের সঙ্গে একবার দেখা করে যাই। তাই? আচ্ছা তুই বস, আমি আসছি। বটে, এনে ধর। তোরা কোথায় যাচ্ছিস বেড়াতে? ওই ইউরোপে। ইউরোপে? কি ভালো, তুই বিদেশ যাচ্ছিস, নিশ্চয়ই প্লেনে যাবি। যাবই তো। কি ভালো, তোর কত আনন্দ হচ্ছে বল। আচ্ছা বড়দি, তুই কিন্তু ফিরে এসে বলবি প্লেনে চলে কেমন লাগে। হ্যাঁ বল। বড়দি, তোর টেনশন হচ্ছে না? কত নতুন দেশে যাবি, সুন্দর সুন্দর জায়গা দেখবি। শোন বড়দি, তুই জায়গাগুলো ভালো করে দেখবি, এমনভাবে দেখবি যাতে তোর চোখ দিয়ে আমি দেখতে পাই। পাগল একটা, আমার চোখ দিয়ে দেখবি কেন? তুই দেখবি কৃষাণু একদিন তোকে ওই সব জায়গায় নিয়ে যাবে, তুই নিজে দেখবি। আমাকে নিয়ে যাবে? হ্যাঁ নিশ্চয়ই নিয়ে যাবে। কৃষাণু কত ভালো ছেলে, এত ভালো পড়াশোনা করে। ও যদি একটা ভালো চাকরি পেয়ে যায়, তারপর দেখবি তোদের সব কষ্টের দিন চলে গেছে, তোদের জীবনটাই অন্যরকম হয়ে গেছে। বড়দি, তুই খুব ভালো রে। তোর কথা শুনে মনে আশার আলো জাগে। মানুষের জীবনে আশাটাই তো সব। আশা, স্বপ্ন এগুলো যদি মরে যায়, তাহলে মানুষ বাঁচবে কি নিয়ে বল? একটা জিনিসই খুব খারাপ লাগছে, আমি এলাম আর কৃষাণুর সঙ্গে দেখাই হলো না। ওকে বলিস যে ওর সঙ্গে দেখা হলো না বলে খুব মন খারাপ নিয়ে বাড়ি যাচ্ছি। কিন্তু তার মানে তুই কি এক্ষুনি চলে যাচ্ছিস নাকি? হ্যাঁ রে, যেতে হবে, আমার অনেক গোছ গাছ বাকি আছে। এনে ধর। আমার তোদের ভজহরি কাকু কেমন আছে রে? মোটামুটি আছে। তাহলে চল, যাবার সময় একবার ওনার সঙ্গে দেখা করে যাই। চল। চল। হার মানা হার পরাবো তোমার গলে, হার মানা হার পরাবো তোমার দূরের আপন যখন বুঝেই যাচ্ছে তখন প্রশ্নটা করছো কেন? হার মানা হার পরাবো তোমার গলে। তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি, তুমি শুধু ভালোবাসার নাটক করেছো। আমি তোমার হাজব্যান্ড, আমি আমার ওয়াইফ। কিন্তু রুদ্র, আমাদের মধ্যে তো স্বামী স্ত্রী স্বাভাবিক সম্পর্ক নেই। এই, কি করছো? কি ছাড়ো, লাগছে আমার। আউ, আহ, লাগছে রুদ্র। জানি আমি জানি ভেসে যাবে অভিমান, নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে কান। শূন্য হিয়ার বাঁশিতে বাজিবে গান, পাষাণ তখন গলিবে নয়ন জলে।
গো, সব ওষুধগুলো পেয়েছো? হ্যাঁ, কেন সারা মাসেরটা নিয়ে এসেছি, কাকিমার কোনো অসুবিধা হবে না। খুব ভালো করেছো। জানো তো, আজকে তুমি বেরিয়ে যাওয়ার পরে বড়দি এসেছিল। তাই? হ্যাঁ, ওরা হানিমুনে যাচ্ছে বেড়াতে, তাই যাওয়ার আগে দেখা করতে এসেছিল। বাহ, সে তো ভালো কথা। তা কোথায় যাচ্ছে হানিমুনে কিছু বলেনি? হ্যাঁ বলেছে তো, ওরা ইউরোপে যাচ্ছে বেড়াতে। ইউরোপে? হ্যাঁ গো, বাবা। বড়দির কথা আনন্দ বলো তো। সৈকতদা বড়দিকে প্লেনে করে বেড়াতে নিয়ে যাচ্ছে। আমি তো বড়দিকে বলেছি ফিরে এসে আমাকে সব গল্প করতে। জানো তো, ছোটবেলায় আমার খুব শখ ছিল। আমি ম্যাপ দেখতে ভালোবাসতাম। সেই ম্যাপে ছোট ছোট কত দেশ থাকতো, কি সুন্দর সুন্দর নাম সেই দেশের। আমার শুধু মনে হতো কবে বড় হয়ে সেই সব দেশে যাব। আজকে বড়দি সেই সব দেশে বেড়াতে যাচ্ছে, আমার কি ভালো লাগছে জানো। ঠিক আছে, আমরাও একদিন সেসব দেশে বেড়াতে যাব। আমরা? হ্যাঁ, আমরা। আমাকে আগে একটা বড় চাকরি পেতে দাও, তারপরে আমি তোমার সব শখ পূরণ করব। সত্যি? আমরাও প্লেনে করে বিদেশে বেড়াতে যাব? হ্যাঁ, যাবো তো। আমি তোমাকে প্লেনে করে গোটা পৃথিবী ঘুরবো। সারা পৃথিবী? যা, আর কি করছো তুমি? ওই দেখো, ইয়ার কি করবো কেন? শোনো শোনো, আমরা বছরে 2-3 বার নয় 4-5 বার বেড়াতে যাবো। হ্যাঁ, আর 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 সব জায়গায় যাব, বিদেশে যাব, ভারতে ঘুরবো, সব জায়গায়। কোথায় যাব আমরা, কোথায় যাব? কোথায় যাব? যেখানে ইচ্ছে করবে যাব। লাদাখে যাব, তারপরে ইংল্যান্ড যাব, ফ্রান্স যাব, সুইজারল্যান্ড যাব। সুইজারল্যান্ড? এই শোনো না, সুইজারল্যান্ড নাকি খুব ভালো জায়গা, তাই? হ্যাঁ, লোকে তো বলে পৃথিবীর সব থেকে সুন্দর জায়গা হচ্ছে সুইজারল্যান্ড। অবশ্য আমাদের ভারতবর্ষ কম সুন্দর জায়গা নয়, কত বিদেশি পর্যটক আসে এখানে, এসে বলে ইন্ডিয়া ইজ বিউটিফুল, ভেরি বিউটিফুল। হ্যাঁ গো, কবে যাব আমরা বেড়াতে বলো না। ওই দেখো, আগে চাকরিটা পাই। সেই জন্যই তো বলি তাড়াতাড়ি মন দিয়ে পড়াশোনাটা শেষ করো, তবে তো চাকরি পাবে। আমি তোমার খাবার নিয়ে আসছি, ঠিক আছে? রাই, কিছু বলবে? তোমার খুব মন খারাপ তাই না? সৈকতদা বড়দিকে নিয়ে বিদেশে বেড়াতে যাচ্ছে। আমি তো কোনোদিন তোমাকে কোথাওই নিয়ে গেলাম না। মন খারাপের কি আছে? তুমি তো একটু আগে বললে তাই না, যে অনেক বড় চাকরি পাবে যখন, তখন আমাকে বেড়াতে নিয়ে যাবে। ততদিন না হয় আমি অপেক্ষা করি। আজ বড়দি যাচ্ছে, কাল আমরা যাব। মন খারাপের কি আছে? যাও তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, ঠিক আছে? এসব ভেবো না।